তো আমরা সবাই জানি হাশিরামা শিনজো ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট নিনজা ইন নিনজা স্টোরি। বাট আমি যদি তোমাদের বলি তার গ্রেটেস্ট লেগেসি ছিল তার লেজেন্ডারি সেল, যেটা নিনজা ওয়ার্ল্ডে মাদার ওসিয়ার থেকেও সবথেকে বেশি কেওস সৃষ্টি করেছিল। সো আজকে আমি তোমাদের সাথে হাশিরামা সেলস থিওরি নিয়ে ডিসকাস করব, যেখানে বলা হয়েছে হাশিরামা সেল আর দ্য রিয়েল ভিলেন্স অফ নারুটো সিরিজ, এবং যেটার কারণে ফুল ওয়ার্ল্ডে ওয়ার সৃষ্টি হয়েছিল। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সবাই জানি হাশিরামা সেল অনেক বেশি পাওয়ারফুল ছিল, যেটা যে কোনো ইনজুরিকেই হিল করে দিতে পারত, এমনকি সেটা এক্সটেন্ড লাইফ এবং যে কোনো লিম্সকে রিজেনারেট করে ফেলতে পারত। বাট তার অ্যাবিলিটিটা ছিল একদমই আনন্যাচারাল। এটা যে কোনো অর্ডিনারি নিনজাকে একদম ইমর্টাল মনস্টার বানিয়ে দিত, লাইক মাদারা অ্যান্ড ওবিডো। যদি হাশিরামা সেল কখনো এক্সিস্টই না করতো, তাহলে নারুটো অ্যানিমের মধ্যে মোস্ট ডেঞ্জারাস থ্রেট ইভেন্টগুলো কখনোই হতো না। তোমরা মাদারা সার্ভাইভালকেই ধরো, সে ভ্যালি অফ দ্য ইন্ডে হাশিরামার সাথে ফাইট করে মারা গিয়েছিল, বাট হাশিরামা সেল তাকে আবার জীবিত করে দেয়। ওইদিকে তোমরা ডানজোর পাওয়ারকেও ধরতে পারো। হাশিরামা সেল ছাড়া ডানজো কখনোই মাল্টিপল শারিঙ্গান ইউজ করতে পারতো না, এবং যার ফলে সে উসিয়াদের ম্যানিপুলেটও করতে পারতো না, এবং উসিয়া ম্যাসাকার কখনোই হতো না। ওইদিকে আমরা ওবিডোকে যদি দেখি, আমরা দেখেছিলাম তার বডি অর্ধেক সাইড ফুল ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, বাট হাশিরামা সেল তাকে সেভ করেছে, এবং তারপরে সে সামনে গিয়ে বিগেস্ট থ্রেট ফোর্থ নিনজা ওয়ার স্টার্ট করে দেয়। যারা হাশিরামা সেল পেয়েছিল তারা একটা সময় এটাই ভাবতে শুরু করে যে তারা ইনভেন্সিবল। তারা ভাবতো যে সেটা ইউজ করে একটা সময় গড হয়ে যাবে। ওবিডো বিলিভ করতো যে সে রিয়েলিটিকেই চেঞ্জ করে ফেলবে, এবং ডানজো চাইতো যে সে একাই কোনো একে রুল করবে। শুধু তাই না, হাশিরামা মারা যাওয়ার পর তার সেলকে নিয়ে অনেক এক্সপেরিমেন্টও করা হয়েছিল, এবং আমাদের নাগরাজ ভাইয়া তার সেলকে নিয়ে সব থেকে বেশি এক্সপেরিমেন্ট করেছিল। ওরোচিমারু তার সেল দিয়ে একটার পর একটা এক্সপেরিমেন্ট করেই গেছে, এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্টে সে ফেল হয়েছে। বাট তার একটা এক্সপেরিমেন্ট সফল হয়, এবং সেটা ছিল তেনজো, যাকে আমরা ইয়ামাতো নামে চিনি। সেই ছিল হাশিরামা সেলের একমাত্র সফল এক্সপেরিমেন্ট, এবং ইয়ামাতো উডি স্টাইল ইউজ করতে পারত, যেটা হাশিরামার মেইন জুৎসু ছিল। এবং পরে গিয়ে ইয়ামাতো আনবোতে যোগ দেয়, এবং তারপরে তাকে নারুটোর গার্ড হিসেবে রাখা হয়, যেটা হাশিরামা সেল ছাড়া কখনোই সম্ভব হতো না। কিন্তু এই একটা ছাড়া বাকি সবগুলোই হাশিরামা সেলকে ব্যাড ওয়েতে ইউজ করা হয়েছিল। মাদারা শুধুমাত্র তার নিজের পাওয়ার পেয়ে বসে থাকেনি, সে হাশিরামা সেল দিয়ে বিশাল একটা ফোর্স তৈরি করে, যাদের নাম থাকে হোয়াইট জেটসু। তারা বেসিক্যালি কোনো হিউম্যান ছিল না, তারা হাশিরামার সেল দিয়ে তৈরি করা এক ধরনের ক্লোন ছিল, এবং তাদের বডিও ছিল রিজেনারেটিভ। তাদের বডিতে যদি কোনো আঘাত লাগতো তাহলে তারা নিজে থেকেই রিজেনারেট করে ফেলতে পারতো, এবং এই হোয়াইট জেটসুদের ফোর্থ গেট নিনজা ওয়ারে ইউজ করা হয়েছিল। এছাড়াও আমরা বোউটোতে শিন উচিহা নামের অদ্ভুত একটা ক্রিয়েশনকে দেখতে পাই, এবং এই শিন উচিহারা ছিল ওরোচিমারুর আরেকটা সাকসেসফুল এক্সপেরিমেন্ট। তাদেরকেও হাশিরামার কোর্স দিয়ে সেল দিয়ে তৈরি করা হয়েছিল। তারা বেসিক্যালি শারিঙ্গান ইউজ করতে পারতো, এবং তাদের ফুল বডিতেই শারিঙ্গান চোখ ছিল, এবং তাদেরকেও ব্যাড ওয়েতে ইউজ করা হয়েছিল। তো হাশিরামা সেল দিয়ে অনেকগুলো ক্যারেক্টারকেই তৈরি করা হয়েছিল, এবং যাদেরকে তৈরি করা হয়েছিল শুধুমাত্র কেওস সৃষ্টি করার জন্য। হোয়াট ইফ তার এই সেলটা শুধুমাত্র ইউজারকে পাওয়ারই দিত না, যদি ইউজারের মাইন্ডকেও ইনফ্লুয়েন্স করতো, তাহলে কি হতো? মাদারা যদি কখনো রিনেগানে অ্যাক্ট না করতে পারতো, তাহলে সে ইনফিনিট সুকুমি প্ল্যান কখনো বানাতেই পারতো না, এবং উইথাউট দ্য মুন প্ল্যান কাগুয়া কখনো রিভাইভই হতো না। যার মানে হাশিরামার ডিএনএ ইনডাইরেক্টলি নিনজা হিস্টোরিকে একটা গ্রেটেস্ট ডিজাস্টারের দিকে লিড করে। সো এক কথায় বলা যায় যে হাশিরামার পাওয়ার ওয়াজ টু ডেঞ্জারাস টু এক্সিস্ট। হাশিরামা নিজে একজন হিরো ছিল, বাট তার সেল হয়ে যায় একটা ফরবিডেন পাওয়ার, যেটা সে ছাড়া কেউই কন্ট্রোল করতে পারতো না। যখনই কেউ তার সেল ইউজ করেছে, তখনই কোনো না কোনো ডিজাস্টার শুরু হয়েছে। সো ইন্ডে বলা যায় যে হাশিরামার গ্রেটেস্ট স্ট্রেংথই ছিল নিনজা ওয়ার্ল্ডের বিগেস্ট কার্স। সো এই বিষয়ে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, এবং তোমরা যদি নারুটো রিলেটেড এমন থিওরি ভিডিও চাও তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।